কৃষ্ণনগর কৃষ্ণনগর মানেই মাটির পুতুল মানেই কৃষ্ণনগরের নতুন বাজার পালপাড়া মানেই শিল্পী রাজীব পাল স্টুডিও। হ্যাঁ, এই রাজীব পাল স্টুডিওতে কিন্তু অভূতপূর্ব কিছু প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছে আজকে। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আজকের এই পর্বে বেশ কিছু প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটির পর একটি এক্সেবারকারে। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজকের এই পর্বে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি প্রতিমা শেয়ার করব এবং আপনারাও ভাগীদার হবেন এই প্রতিমাগুলির সঙ্গে। আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে উপভোগ করবেন এইসব অনবদ্য শিল্পীদের অনবদ্য কাজ। কৃষ্ণনগরের গৌরব, কৃষ্ণনগরের শিল্পসত্তা, কৃষ্ণনগরের মৃৎশিল্প, যার সঙ্গে আজকে আপনারা ওতপ্রোতভাবে জড়িত হবেন। চলুন শুরু করা যাক। আজকে 22 সেপ্টেম্বর 2024। দাঁড়িয়ে আছি স্বর্গীয় শিল্পী সুবল চন্দ্র পাল এবং তার ছেলে রাজীব পাল স্টুডিওতে। বেশ কয়েকদিন ধরে আমি এখানে আসছি, আপনাদের ভিডিও দিচ্ছি। আজকে চলে এসেছি আবার। তো আজকে প্রথমে এই প্রতিমাটি আজকে দেখলাম। চক্ষুদান হয়ে গেছে এবং এখন শাড়ির কাজটা করা হচ্ছে। ম্যাক্সদা কিন্তু শাড়ির কাজটা করছে, আমাদের দেবকুমার দা ম্যাক্সদা। তো শাড়ির কাজটা করছে, আমি দেখাচ্ছি। তার আগে প্রতিমাটিকে ভালোভাবে দেখিয়ে নিই। প্রথমে একটি প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, উগ্রচণ্ডী মূর্তি, এবং সত্যি সুন্দর কাজ, এত সুন্দর নিখুঁত নিপুণ কাজ। আর দূর থেকে যতটা পারছি আপনাদের জুম করে দেখাচ্ছি, মুখটা এতটা সুন্দর মুখ। এবং এটা কিন্তু চিরাচরিত, যে মানে আমাদের সুবল দাদুর যে সিগনেচার বলতে পারেন, একটা সুন্দর মুখ। এই মুখ কিন্তু আমরা কলকাতার দিকে কিন্তু এরকম মুখ প্রায় ব্যানারে দেখতে পারি, কিন্তু আসল মুখ কিন্তু এই দাদুর হাতেই গড়া। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ম্যাক্সদা কাপড়ে পাড় লিখছে বা পা রাখছে। আর এখানে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, আর সুন্দরভাবে কিন্তু তৈরি হয় এখানে সবকটাই প্রতিমাই। যেমন প্রথমে কিন্তু গণেশটি দেখতে পাচ্ছি, এরপরে আপনাদের লক্ষ্মী দেখাবো। গণেশের এখানে সত্যি সুন্দর কাজ, এবং লক্ষ্মীর এই যে পাড়ের কাজ করা হচ্ছে এবং কাপড়ের রঙের কাজগুলো করা হচ্ছে। এবং লক্ষ্মী প্রতিমা কিন্তু এখানে অপরূপ সুন্দর মুখ এবং সুন্দর মুখশ্রী। তারপর একটু দুর্গা প্রতিমাকে দেখাবো। দুর্গা প্রতিমার আগে সিংহটাকে দেখিয়ে নিই। এই হচ্ছে সিংহ কিন্তু এখানে একদম উদ্যত অবস্থায় রয়েছে, এবং তার নিচে কিন্তু একটি অসুরও রয়েছে, সেটা পরবর্তীকালে দেখাচ্ছি। এবং তার আগে কিন্তু প্রতিমার মুখশ্রী আমরা দেখব জুম করে একটুখানি। অপরূপ সুন্দর একটি মুখশ্রী, এতটা সুন্দর লাগছে মায়ের মুখ। যতটা দূর থেকে সম্ভব আমি চেষ্টা করছি একটু আপনাদের জুম করে দেখানোর। প্রতিমা কিন্তু খুবই সুন্দর এখানে। আর দেখবো ম্যাক্সদা কিন্তু এখানে পাড়ের কাজটি করছে খুব নিপুণতার সাথে, ধীরে ধীরে। এবং এতটা সুন্দর লাগছে, যেহেতু এখানে লাল কাপড়ের ইউজ করা হয়েছে, তার উপরে গোল্ডেন কাজ। যেহেতু লাল আর হলুদের কম্বিনেশানটা কিন্তু একদম খুবই আকর্ষণীয়, যার কারণে কিন্তু আরও কাপড়টি সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু প্রতিমা দু হাতেই কিন্তু ত্রিশূল ধরে আছে, যেটা আগেও ভিডিওতে আমি বলেছিলাম যেখানকার বৈশিষ্ট্য। এবং তার সঙ্গে কিন্তু মায়ের যে মুখশ্রী, সব কিন্তু মিলেমিশে একদম এ ক্লাস একটি প্রতিমা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিমাকে, এবং সম্পূর্ণ একটি লুক আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে প্রতিমাটিকে। এই হলো কমপ্লিট লুক প্রতিমার। আর দেখতে পাচ্ছেন অসুরটি, আমি বলেছিলাম সিংহের নিচে একটি অসুর আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। এবার আরেকটি প্রতিমাতে আমরা চলে যাব, অর্থাৎ একটি প্রতিমা যেখানে কিন্তু কার্তিকের চক্ষুদান হয়ে গেছে, এবং কার্তিকের যে মুখ, সেই মুখকে কিন্তু কেন্দ্র করেই কিন্তু আমি ওই প্রতিমাটিকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা অনবদ্য ফ্রেম। এই ফ্রেমটি আমি আগেও ইউজ করেছি, খুব সুন্দর লাগে এই ফ্রেমগুলোকে। আর কার্তিকের মুখটাও কিন্তু খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, শিল্পী এত যত্ন সহকারে এঁকেছেন, মানে প্রত্যেকটি জীবন্ত যেন মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই হলো সেই দুর্গা প্রতিমার মহিষাসুর, এবং তার সঙ্গে প্রতিমাকেও আমি দেখাবো। এখানে প্রতিমা কিন্তু শান্ত, একদম স্নিগ্ধ প্রতিমা, এখানে কিন্তু রণচণ্ডী নয়। আর তার মুখশ্রী দেখলেই আপনারা বুঝে যাবেন সত্যি সুন্দর একটি প্রতিমা। তার যে মুখশ্রী তা কিন্তু খুবই মায়াময়ী। এবং এই হলো সিংহ কিন্তু এখানে উদ্যত। আর এই হলো প্রতিমা কিন্তু খুবই সুন্দর লাগছে, এবং চারিদিকে যে ব্যাকগ্রাউন্ড, তার যে কলকা, সেগুলোও কিন্তু খুব সুন্দর। তার সাথে কিন্তু মায়ের এই স্নিগ্ধ রূপ, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি দেখানোর চেষ্টা করছি।
যেমন এটা সাইড ফেস, এখানেও কিন্তু মাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই গলিতে মানে যে গলিটায় আমি দাঁড়িয়ে আছি, এই গলিটা খুবই কিন্তু সংকীর্ণ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দাদা হেঁটে চলে গেল, এইরকমই কিন্তু থাকে। আর এখানে কিন্তু এইভাবেই কিন্তু প্রতিমা তৈরি করা হয়, এবং আমরা যখন প্রতিমাকে সম্পূর্ণ দেখি তখন মনে হয় যে খুব সুন্দর কাজ, কিন্তু যখন এখানে শিল্পী কাজ করে না, শিল্পী কিন্তু তার দক্ষতা দিয়েই কিন্তু এখানে বুঝে যায় যে প্রত্যেকটা প্রতিমা কীরকম তার মিনিয়েচার হবে, বা তার স্ট্রাকচার কীরকম হবে, বা পরবর্তীকালে ফিউচারে সেটা কীরকম দেখতে হবে, সব কিন্তু তারা প্রথম থেকেই মনে, তাদের যে মনের কল্পনা, সেই কল্পনায় কিন্তু তারা দেখে নেয়। যাই হোক, এই হলো আরেকটি প্রতিমা। এখানেও কিন্তু এরকম গণেশ লক্ষ্মী অপরূপ সুন্দর তাদের কারুকার্য এবং যে মুখশ্রী, আমি প্রত্যেকবারই কিন্তু এই মুখশ্রী কথাটা ইউজ করছি, মানে এতটা সুন্দর, মানে একটা মানে ঠাকুরের তো আগে আমরা মুখই দেখি না, তারপরে তো সব কিছু, তারপরে মহিষাসুর, তারপরে সিংহ। যাই হোক, এই আরেকটি প্রতিমা চলে এসেছি। এখানেও কিন্তু এরকম অসুরটি নিচু হয়ে এভাবে কিন্তু তাকে প্রোটেক্ট করছে। আর অসুরের যে কারুকাজ আমরা খুব কমই কিন্তু এগুলো দেখি, মানে কৃষ্ণনগরে কিন্তু এই ব্যাপারগুলোকে খুব ডিটেল, মানে এগুলোকে নিয়ে কিন্তু খুব ভাবে এরা, যে আমরা যে মহিষাসুর, এই মহিষাসুরের পিছনে কিন্তু অত আমরা দেখি না, কিন্তু এখানে মহিষাসুরকেও কিন্তু একদম মানে একটা জ্যান্ত লোক যেন বসে আছে নিচে, সেরকম কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তার সঙ্গে তো মা দুর্গা আছেই, মা দুর্গাকে তো আমরা দেখবই, কিন্তু এই যে ছোট ছোট কাজ যেগুলো, যেমন ধরেন সিংহ, তারপরে এই মহিষাসুর, মহিষ, এগুলোও কিন্তু খুব ডিটেলের সাথে কিন্তু কৃষ্ণনগরে করা হয়, বিশেষ করে নতুন বাজার পালপাড়ার এই রাজীব পাল মহাশয় স্টুডিওতে। তার সঙ্গে কিন্তু এই প্রতিমাটিও আমার কিন্তু ভালো নজর কেড়েছে। আর কমপ্লিট হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, প্রত্যেকটা প্রতিমার আস্তে আস্তে হচ্ছে চক্ষুদান, তাই কিন্তু আমি এগুলোকে কভার করছি। আশা রাখছি আপনাদের সকলের ভালো লাগছে ভিডিওটি। কোনো রকম কোয়ারিজ হলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু কার্তিককে দেখতে পাচ্ছি এবং এই সরস্বতীকে দেখতে পাচ্ছি, এবং সরস্বতীর সঙ্গে কিন্তু মা দুর্গাকেও আমরা দেখবো এবার। এখানে মা দুর্গা কিন্তু শান্ত রূপে সুন্দর স্নিগ্ধ একটি প্রতিমা, আর খুবই সুন্দর লাগছে কিন্তু, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু কালো, কালোর উপরে কাজ হবে। এবার আসছি আমাদের সুবল দাদুর যে সিগনেচার, যেটা আগের ভিডিওতে আমি বলেছি যে এই রকম ওরা দুর্গা মতো, আর ঘাড়ে অসুর, মহিষাসুরের কাঁধে কিন্তু আর একটা অসুর আছে, খুব সুন্দর লাগে এই প্রতিমাগুলো। আর এটা কিন্তু দাদুর সিগনেচার। আর এখানে আরেকটি প্রতিমার আছে, এই প্রতিমাটি কিন্তু খুব ভালো একটি প্রতিমা, কারণ এটাও দু হাতের একটি দুর্গা এবং উগ্রচণ্ডী দুর্গা। তার আগে গণেশটা আমি দেখাবো। গণেশটা কিন্তু আমার বেশ ইউনিক লাগলো, বেশ একটু অন্যরকম গণেশ, আমি সচরাচর এরকম গণেশ দেখি না। যাই হোক, দুঃখিত, মায়ের একটি আঙুল ভেঙে গেছে, সেটা হয়তো পরবর্তীকালে শিল্পীরা ঠিক করে দেবেন, কিন্তু প্রতিমাটিকে আপনারা শুধু দেখুন, মানে প্রতিমার যে চোখ, এই চোখ কিন্তু আমাদের কৃষ্ণনগরের কিন্তু একটা আইকনিক যে শিল্পত্ব, বা যেটা বলতে পারেন আমাদের কৃষ্ণনগরেই শুধুমাত্র এটা সম্ভব। সেই কৃষ্ণনগরের কিন্তু প্রখ্যাত মৃৎশিল্পী সুবল পালের, কিন্তু স্বর্গীয় সুবল পালের এই কারখানায় আমি দাঁড়িয়ে আছি। আর তার ছেলে কিন্তু রাজীব পাল, এই রাজীব পালের কিন্তু অনবদ্য এই শিল্পসত্তা, এই শিল্পসত্তাকে যে তিনি ধরে রেখেছেন, এর জন্য তাকে কুর্নিশ। এবং আমরা যে তার স্টুডিওতে আসছি এবং এই যে তা আমাদের সুযোগ করে দিচ্ছেন এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য, এর জন্য কিন্তু অনেক ধন্যবাদ শিল্পীকে। তো এই হলো মহিষাসুর এবং দুর্গাকে তো দেখালামই, আমি আরেকটু জুম করে দেখাচ্ছি অন্য অ্যাঙ্গেলে, আপনারা ভালো বুঝতে পারবেন। মায়ের যে মুখশ্রী, মানে রাগী যে মুখশ্রী, সেটা কিন্তু একদম অট্টহাস্যে আপনারা বুঝতে পারছেন। আর এখানে আরেকটা সিন দেখছি, এখানে কিন্তু কার্তিক, মহিষ, যে আমরা মহিষকে কিন্তু ধরে আছে কার্তিক কিন্তু নিজের স্টাইলে কিন্তু সবসময় কিন্তু মাথায় রেখেছে সেটা। আর এখানে তো সরস্বতী আছে, আর সরস্বতীরও মুখশ্রী কিন্তু খুব সুন্দর লাগছে এখানে, একদম কোনো কথা হবে না। আর এখানে দুর্গাটাকে আরেকটু ভালো করে দেখাবো। এই হচ্ছে মা দুর্গা, একদম দু হাতে ত্রিশূল নিয়ে কিন্তু একদম রেডি, একদম মহিষাসুরকে মারার জন্য। আমি অন্য অ্যাঙ্গেল দিয়েও দেখাচ্ছি, একদম বিশাল, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আর কত বলবো। মানে প্রতিমাটাকে যে আমি কি ভাষায় বর্ণনা করব, তার সঙ্গে তো এই প্রতিমাটা দেখে নিন, আইকনিক শিল্পী সুবল পালের প্রতিমা। এবং এইখানে আরেকটি প্রতিমা আমি দেখাচ্ছি এক্সক্লুসিভলি আপনাদের। অনেকটা দেখে মনে পড়ছে না যে কলকাতার প্রতিমা? হ্যাঁ, ঠিকই, কলকাতার একডালিয়া এভারগ্রিনে কিন্তু এরকম প্রতিমা হয়, মানে সনাতন রুদ্র পালেরই কিন্তু এটা কর্মকর্ম। যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন। কৃষ্ণনগর থেকে যারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন, বা বাইরের থেকে যারা যারা দেখছেন। আগের একটা ভিডিও আমি ছেড়েছিলাম, সেটা তো কোচবিহারের উদ্দেশ্যে গেছিলো প্রতিমা। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, কারণ আরেকটি পার্ট আমি এখনও দেখাইনি, সেই পার্টটা আমি দেখাবো খুব শিগগিরই। সেখানেও কিন্তু চমক আছে, তার জন্য স্টে টিউন। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।